দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে যে প্রবেশপথ বা প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনেই রয়েছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে ঢাকা মহানগর পুলিশ কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ বলেছেন যে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আজ বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। যদি আপনাদেরকে জানাই যে গত 5 আগস্টের দিন যখন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ কিন্তু এই সচিবালয়ের যে প্রবেশপথ, শিক্ষা ভবন হয়ে কিন্তু এদিকে অনেকেই আসেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখেছি। এবং কিশোরগঞ্জ একটি কারিগরি স্কুল কলেজ থেকে কিছু শিক্ষার্থীরা এখানে এসেছিলেন, তাদের সাথেও কিন্তু এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশের সাথে এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং তাদেরকে পুলিশ বাধ্য করেছেন জল কামান নিক্ষেপ করাতে। এর আগে আমরা দেখেছি যে সচিবালয়ের সামনে অব্যাহতি পুলিশ যারা রয়েছেন, এসআই, তারা কিন্তু যাদের চাকরি হয়নি তারা কিন্তু এখানে কয়েকদিন অবস্থান নিয়েছিলেন। তারপর আমরা দেখেছি শেষ কয়েকদিন আগে যেটি দেখেছি যে আসিয়ার ধর্ষণ যারা করেছে সেই ধর্ষণের বিচার চেয়ে কিন্তু কিছু বাম সংগঠনের ছাত্র বা নেতৃবৃন্দরা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে অভিমুখে যান। ঠিক তখনই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ওখানে কিন্তু এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশের উপর তারা কিন্তু হামলা করেন। এরপর আমরা দেখেছি যে বিভিন্ন দাবিতে ডাক্তার পর্যন্ত, যে ট্রেনি ডাক্তার রয়েছে, বিভিন্ন ঢাকা মেডিকেল কলেজের যে ট্রেনি ডাক্তার বা বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তার যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দাবিতে, 5টি দাবিতে কিন্তু গত পরশুদিনও কিন্তু দেখেছি শহীদ মিনারে কিন্তু তারা জড়ো হয়েছেন। ওইখান থেকে বেলা 1টা বাজে তারা সচিবালয়ের অভিমুখে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে তারা আসেন। ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেন। এক পর্যায়ে আমরা দেখেছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে ছিলেন। কিন্তু আজকে ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে ঢাকা মহানগর পুলিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকের পর থেকে সচিবালয় এলাকায় অর্থাৎ সচিবালয়ের আশেপাশে এলাকা, যদি বলি আপনাদেরকে, সচিবালয় এলাকার আশেপাশে যেমন জাতীয় প্রেস ক্লাব রয়েছে, সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে বা তোপখানা রোড রয়েছে এবং প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, যমুনার অভিমুখে বা যমুনার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড় অর্থাৎ তারপর হচ্ছে মিন্টু রোড, এই এলাকায় একদমই সভা সমাবেশ এবং গণজমায়েত একদমই নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর পুলিশ। তো দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনের যে অবস্থা, লাইভের মাধ্যমে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু কোনো আন্দোলনকারী বা কোনো কেউ কিন্তু এখানে আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। নির্বিঘ্নে কিন্তু যানবাহন চলাচল করছে, সাধারণ মানুষ কিন্তু ফুটপাত দিয়ে আসা যাওয়া করছেন এবং সচিবালয়ের যে কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু আসা যাওয়া করছেন, সেটি কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এই ছিল সর্বশেষ। আজকে ঢাকা মহানগর পুলিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সচিবালয় এলাকা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, যমুনা আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, এইসব এলাকায় একদমই সভা সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর পুলিশ।